নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। আজকে আমি তৈরি করেছি নিরামিষ ভেজ ডাল রেসিপি। এটা কিন্তু নিরামিষ দিনে খুব একটা সুন্দর একটা রেসিপি, ঝটপট বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভেজ ডাল বানানোর জন্যে আমি এখানে নিয়েছি 100 গ্রাম মুগ ডাল। মুগ ডালটাকে প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নেব, কিন্তু তার আগে দেখিয়ে দেবো কী কী নিয়েছি। কাজু, কিশমিশ, গাজর, বিনস, ফুলকপি আর নিয়েছি টমেটো। প্রথমে ডালটাকে আমি ভেজে নেব। এই পর্যায়ে এসে যদি বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নতুন বন্ধুদের সঙ্গে পুরাতন বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমার প্রত্যেক দিনের ভিডিও দেখার জন্যে। দেখো, ডালটা কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে। তার আগে আমি ডালটাকে ঢেলে নিয়ে কড়াইতে জল দিয়ে হলুদ আর লবণ, তেজপাতা দিয়ে দিয়েছি। জলটা গরম হতে থাক, ততক্ষণে ডালটা ধুয়ে নেব পরিষ্কার করে। বন্ধুরা, আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আর কমেন্ট কিন্তু আমাকে ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। তাই অবশ্যই লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখো, ডালটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে সবজিগুলো কেটে নেব। প্রথমে গাজরটা কেটে নেব। আর এই ভিডিওটা যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেওয়ার জন্যে। বন্ধুরা, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। আপনাদের এই ছোট ছোট্ট লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু আমাদের অনেকটা ইন্সপায়ার করে। তাই অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখো, গাজরগুলো কিন্তু এইরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে কেটে নেব বিনস। বিনসটাকেও একইভাবে ছোট ছোট করে কেটে নেব। এখানে কিন্তু আমার কড়াইশুঁটি নেই। অবশ্যই কিন্তু আপনারা কড়াইশুঁটি যদি হাতের কাছে থাকে তাহলে নিতে পারেন। অনুষ্ঠান বাড়িতে এই ভেজ ডাল আমরা খেয়ে থাকি। অসম্ভব সুন্দর হয় খেতে, কিন্তু অনেকেই জানেন না কেমনভাবে বানাতে হয় বা কোন মশলা দিলে আসল সেই টেস্ট আনা যায়, সেটা কিন্তু অনেকেই জানেন না। তাই এই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দেব যে আসল কোন মশলাটা দিলে একজাস্ট ওই রকম টেস্ট আসবে। দেখো, ফুলকপিগুলোকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখো, কথা বলতে বলতে সবজিগুলো কাটা হয়ে গেছে আর ডালটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে নামিয়ে নিয়ে কড়াইটাকে ধুয়ে নেব। কড়াইটা আমার ধোয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল বা ভেজিটেবল অয়েল। এবারে প্রথমে আমি কিছুটা কাজু আর কিশমিশ ভেজে নেব। সবজি ডালে কাজু আর কিশমিশ মুখে পড়লে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর অনুষ্ঠান বাড়িতেও কাজু কিশমিশ কিন্তু ভেজ ডালে পড়ে, তাই অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। দেখো, কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। এবারে সেই তেলের মধ্যে প্রথমে আমি গাজরের টুকরোগুলোকে দিয়ে দেব। যেহেতু গাজর শক্ত হয়, তাই কিন্তু গাজরটাকে আগে দিতে হবে তেলের মধ্যে। গাজরটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবারে আমি অ্যাড করে দিলাম বাকি সবজি, মানে বিনস আর ফুলকপি। এখানে যদি আপনাদের কড়াইশুঁটি থাকে অবশ্যই ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি ব্যবহার করতে পারিনি। অল্প একটু লবণ দিয়ে আমি সবজিগুলোকে 75% আমি ভেজে নেব। পুরোপুরি কিন্তু ভাজা যাবে না। পুরোপুরি ভাজলে আর সবজির কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু ভেজ ডালটা দেখতে সুন্দর লাগবে না। খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু দেখারটাও সবারই বিষয় একটা থাকে যে দেখতে কেমন হয়েছে। তাই পুরোপুরি ভাজলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে ডালের। তাই কিন্তু পুরোপুরি ভাজবেন না। ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। দেখো, সেই কড়াইয়ের মধ্যে এবারে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব অল্প একটু হিং আর 1 চামচের মতো দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে, ভালো একটা ফ্লেভার বেরোলে আমি এখানে 1 টেবিল স্পুনের মতো
গ্রেট করা আদা দিয়ে দেব। আদাটাকে কিছুক্ষণ ভেজে নেব। আদাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা যে যেরকম ব্যবহার করেন সেরকমই কিন্তু এখানে দেবেন। ডালের সঙ্গে খাওয়ার সময় মুখে পড়লে ভালো একটা ফ্লেভার বেরোবে বা খেতে ভালো লাগবে, তাই কিন্তু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। ভাজা হয়ে গেলে আদাটা ভাজা হয়ে গেলে একটা বড় টমেটো দিয়ে দিয়েছি। এবারে টমেটোর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো হলুদ, আর টমেটোটা তাড়াতাড়ি গলার জন্যে 1 চামচের মতো দিয়ে দেব লবণ। এবারে ভালো করে টমেটোটা গলিয়ে নেব। টমেটোটা গলে গেলে বা টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব 3 থেকে 4 মিনিটের মতো। দেখো কষানো কিন্তু হয়ে গেছে। এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা আমি এখানে অ্যাড করে দেব। যে কোনো নিরামিষের দিনে এইভাবে ভেজিটেবল ডাল আর সঙ্গে আলু বা বেগুন ভাজা বা বেগুনি যদি রাখেন তাহলে কিন্তু গরম গরম ভাত এক থালায় নিমিষে শেষ হয়ে যাবে। অনুষ্ঠান বাড়িতে এই ভেজ ডাল কিন্তু আমাদের অসম্ভব সুন্দর লাগে খেতে, কিন্তু আমরা সবাই কিভাবে রান্না করলে ভালো লাগবে, একদম একই রকম টেস্ট পাওয়া যাবে, সেটাই কিন্তু আমরা অনেকেই জানি না। তাই দেখো এখানে ডালটা ফুটে ওঠার পরে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলা। আর যে মশলাটা বিয়েবাড়িতে দেয় সেটা হলো ভাজা মশলা। ভাজা মশলা বলতে এখানে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একই রকম অনুষ্ঠান বাড়ির স্বাদ পাবেন। দেখুন কথা বলতে বলতে আমি রান্না শেষ করার আগে অল্প একটু চিনি মিশিয়ে দিয়েছি, যেহেতু ভেজ ডাল খেতে ভালো লাগবে চিনি দিলে, তাই চিনি দিয়ে কাজু কিশমিশটা মিশিয়ে দিলাম। কাজু কিশমিশ কড়াইতে মিশিয়ে দিলেও হবে, কিন্তু আমি ভুলে গেছিলাম তাই পরে মেশালাম। দেখো বাটিতে সার্ভ করে নিয়েছি। ভাত, ডাল আর একটু বেগুনি ভাজা দিয়েছি। নিরামিষের দিনে এরকম ভেজিটেবলের ডালের সঙ্গে এরকম থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না। অবশ্যই যে বন্ধুরা রান্না করতে জানেন না এরকম ভেজ ডাল, আমার ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর কেমন লাগলো বানানোর পরে খাওয়ার পরে সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।